এক ভাই লিখেছেন যে, হুজুর সব বিষয়ে ধর্মকে টানেন কেন? বিয়ে-শাদীতে ধর্মকে টানেন, খেলাধুলায় ধর্মকে টানেন। যেটা মনে হয় যে ধর্মটা হচ্ছে ক্ষেত্র বিশেষে প্রায়োগিক। সব জায়গায় কিন্তু ধর্মকে টানতে নাই। হুম। আসলে আপনি কি বলবেন একজন স্কলার হিসেবে? না, আসলে উনি যেটা বলেছেন, কোন সেন্সে বলেছেন সেটা তো আমরা ঠিক বুঝতে পারতেছি না। এইভাবে বলার সুযোগ কম। কারণ মানুষের গোটা জীবনটাই হলো ধর্ম। উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা ইসলামের মধ্যে কমপ্লিটলি দাখিল হয়ে যাও। জি, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। মানব জীবনের 0.001% ও ধর্ম থেকে বাইরে নেওয়ার সুযোগ নেই। এখন সেখানে কিছু কাজ রয়েছে যেই কাজগুলোকে আমরা মনে করতেছি যে এই কাজগুলো ধর্মীয় কাজ নয়। কিন্তু ধর্মের ফ্রেমেই আমরা কাজগুলো করি। আমি ভাত খাচ্ছি। এটাকে আমরা ধর্মীয় কাজ মনে করতেছি না। কিন্তু এটা ধর্মের ফ্রেমে, ধর্মের বিধান অনুযায়ী আমরা এই কাজটা কিন্তু করতেছি। ক্ষেতে চাষ করতেছি। এটাকে আমরা ধর্মীয় কাজ বলে করছি না। আমরা ধর্মের যে কয়েকটা পার্ট রয়েছে, একটা হলো ইবাদত, একটা হলো মুআমালাত, একটা হলো মুআশারাত। আমরা অনেকেই শুধু ইবাদাতের যে অংশটুকু, এইটুকুকে ধর্ম মনে করি। আর মুআমালাতের যে অংশটুকু রয়েছে, মুআশারাতের যে অংশটুকু রয়েছে, অর্থাৎ মানুষের পারস্পরিক লেনদেনের যে অংশ এবং জি, একজনের সাথে আরেকজনের যে আচার-আচরণ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য কার্যক্রম যেগুলো রয়েছে, অর্থনৈতিক কার্যক্রম বলেন, ব্যবসা-বাণিজ্য, মানে শিক্ষা, প্রশাসন, অন্যান্য এই বিষয়গুলোকে আমরা ধর্ম থেকে আউট করে দিয়েছি। শুধু এবাদতের অংশটুকুকে ধর্ম মনে করেছি। এটা সাম্রাজ্যবাদীরা যখন মুসলিম বিশ্বকে দখল করেছে, জি, তখন তারা কৌশল করে শিক্ষা ব্যবস্থাকে ২ ভাগে ভাগ করে দিয়েছে। একটাকে ধর্মীয় শিক্ষা হিসেবে দিয়েছে, শুধু এবাদতের যে অংশটুকু, এইটুকুকে ধর্মের মধ্যে রেখেছে। জ্ঞান, বিজ্ঞান, তথ্য, প্রযুক্তি, জি। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, অন্যান্য যে বিষয়গুলো, এগুলোও ধর্মেরও পার্ট। এগুলোও কিন্তু ধর্মের পার্ট, অনিবার্য পার্ট। কোরআনে কারিমে ৬,৫০০ এর কাছাকাছি আয়াত, ৬,০০০ এর বেশি আয়াত আছে। সেই আয়াতের মধ্যে ৪০০ থেকে ৫০০ আয়াত ধরা হয় আয়াতুল আহকাম হিসেবে, যেগুলো ইবাদতের সাথে জড়িত। জি। তো এইটুকু যদি ইসলাম হইতো তাহলে বাকি ৬,০০০ আয়াত গেল কোথায়? ওই ৬,০০০ আয়াত হলো আমাদের এই আমাদের অন্যান্য জীবনের অন্যান্য প্রায়োগিক দিক সম্পর্কে। ইসলাম ইস দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ধর্মটা হলো জীবনের সকল ক্ষেত্রটা নিয়েই হলো ধর্মীয় বিষয়। এখন সেই কাজগুলো ধর্মের বিধিবিধান মেনে আমাদের করতে হবে। জি। জীবন থেকে কোনো অংশকেই বাদ দেওয়া যাবে না যে অংশটা ধর্মের বাইরে। জীবনের কোনো অংশই ধর্মের বাইরে যাওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মে অন্তত নেই।